It was 9 years ago, 28-year-old actor Heath Ledger died of an accidental prescription drug overdose. হলিউড অ্যাক্টরেসদের সম্পর্কে জানে না এমন মানুষ অনেক কম। আজকের ভিডিওটি একটু অন্যরকম হতে চলেছে। আজকের ভিডিওটিতে দেখতে চলেছেন পৃথিবীর বিখ্যাত কিছু অ্যাক্টর আর অ্যাক্টরেস যারা ড্রাগস ও অ্যালকোহলের নেশার মধ্যে পড়ে তাদের ক্যারিয়ার নষ্ট করে ফেলেছে। অনেকে আবার সফলও হয়েছেন। তো বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। আর নতুন বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। লিন্ডসে লোহান। লিন্ডসের জীবনটা অনেকটা ড্রাগস এর মধ্যে কেটেছে বলে শোনা যায়। যখন তার বয়স 18 তখন থেকে সে ড্রাগসের সাথে জড়িত। সে লস অ্যাঞ্জেলসের বেশ কিছু গ্রুপের সাথেও জড়িত ছিল, যেখানে সে প্রচুর পরিমাণ ড্রাগস সেবন করত। সে শুধু ড্রাগস নয়, আরও বেশ কিছু উন্নত মানের অ্যালকোহলও সেবন করত। 2022 সালে নেটফ্লিক্সে তার নতুন টিভি সিরিজ মুক্তি পাওয়ার পর তিনি ইয়োগাতে জয়েন করেন এবং ড্রাগস ও অ্যালকোহলের নেশা থেকে বের হয়ে আসে। হিথ লেজার। 2008 সালে হিথ লেজার প্রায় 6টি প্রেসক্রিপ্ট পেয়েছিল ডাক্তারের কাছ থেকে শুধুমাত্র অনেক বেশি অ্যালকোহল আর ড্রাগস সেবন করার জন্য। 2009 সালে ডার্ক নাইটে অভিনয় করার জন্য পুরস্কার জিতেছিলেন হিথ লেজার। তবে অবাক করার ব্যাপার হচ্ছে মুভিটি রিলিজ হওয়ার আগেই তিনি মারা যান, যেটি সত্যি অনেক কষ্টের ব্যাপার ছিল। হিথ লেজারের নিজ মুখে স্বীকার করেন তিনি বেশ কিছুদিন পেইন কিলার সেবন করেছিলেন তার মানসিক চাপ কমানোর জন্য। কোরি ফিল্ডম্যান এর টিনেজের সময় থেকে ড্রাগসের সাথে যুক্ত ছিলেন। এর সবচেয়ে বড় কারণ ছিল তার বন্ধুরা। কোরি ফিল্ডম্যান তার ক্যারিয়ারে বেশ কিছু বছর ড্রাগস ও অ্যালকোহলের সাথে জড়িত ছিলেন। জনি ডিপকে চেনে না এমন মানুষ অনেক কম। পাইরেটস অফ ক্যারিবিয়ানে জনি ডিপসের পারফরমেন্সে সবারই মনে আছে অবশ্যই। তবে জনি ডিপসের নেশার জগতে ঢুকেছিল 11 বছর বয়সে। তখন থেকে তিনি ধূমপান সহ বেশ কিছু জিনিসের সাথে অ্যাডিক্টেড ছিলেন। জনি ডিপস তার জীবনের ড্রাগস সহ বেশ কিছু দামি অ্যালকোহলও সেবন করেন, যেটা তার শরীরের জন্য বেশ ক্ষতিকর ছিল। জনি ডিপস হাসপাতালে ছিলেন বেশ কয়েক মাস, যেটা তার জন্য অনেক কষ্টকর ছিল। অবশেষে তিনি থেরাপি নেন বেশ কিছুদিন। বর্তমানে জনি ডিপ পুরোপুরিভাবে অ্যালকোহল থেকে বের হতে পারেনি। রিভার ফনিক্স। 1970 সালের 23 আগস্টে জন্মগ্রহণ করেন রিভার ফনিক্স। রিভার ফনিক্স খুব অল্প বয়সেই ড্রাগস অ্যাডিক্টেড হয়ে ওঠে। কেননা ফনিক্স ফ্যামিলিতে রিভার ফনিক্স ছাড়াও আরও কয়েকজন ছিল যারা সবাই একটি নিজস্ব ব্যান্ড গঠন করেছিল। তারা বেশিরভাগ সময় অ্যালকোহলের মধ্যে কাটিয়েছে। রিভার ফনিক্স হলিউডে বেশ কিছু কাজ করেছে, তার মধ্যে জোগার ছিল সুপারহিট মুভি। রবার্ট ডাউনি জুনিয়র। ড্রাগসের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল তিনি হচ্ছেন হলিউড অভিনেতা রবার্ট ডাউনি জুনিয়র। একটা সময় তিনি হাসপাতালে অ্যাডমিট হয়েছিলেন। ডাক্তারের বক্তব্য অনুযায়ী রবার্ট ডাউনি জুনিয়র মাত্রাতিরিক্ত অ্যালকোহল সহ ড্রাগস সেবন করেন। পরবর্তীতে ট্রিটমেন্ট করার জন্য রবার্ট ডাউনি জুনিয়র সুস্থ হয়ে ওঠে। হলিউডে আয়রন ম্যানের চরিত্রে বেশ জনপ্রিয়তা অর্জন করেন এই অভিনেতা। ডেভিড হ্যাসেলহফ। নাইট রাইডার, বেওয়াচ সহ বেশ কিছু মুভিতে কাজ করেছে ডেভিড হ্যাসেলহফ। এই বিখ্যাত অভিনেতাও একটা সময় অ্যালকোহলের সাথে জড়িত হয়ে পড়ে, যেটা তাকে অনেক বেশি পিছিয়ে দিয়েছে। ডেভিড হ্যাসেলহফ তার দাম্পত্য জীবনে বেশ অশান্তির কারণ হয়ে ওঠে তার এই অ্যালকোহল সেবনের কারণে। পরবর্তীতে তিনি সুস্থ জীবনে আসেন, কিন্তু একেবারে বের হতে পারেননি তিনি এখনও। ড্রু ব্যারিমোর হলিউড অ্যাক্টরেস, যিনি তার শিশু জীবন থেকেই মুভির সাথে জড়িত। টিভি সিরিজ থেকে শুরু করে বেশ কিছু মুভিতে অভিনয় করেছেন ড্রু ব্যারিমোর। এই অভিনেত্রীর জীবনে অনেক বেশি উত্থান পতন ছিল। প্রথম দিকে অনেক বেশি এগিয়ে গেলেও পরবর্তীতে সে অ্যালকোহলের সাথে জড়িত হয়ে পড়ে, যার কারণে সে অনেক মুভিতে সাইন করতে ব্যর্থ হয়। তিনি 11 বছর বয়সে অ্যালকোহল সেবন করতে থাকেন। যখন তার বয়স 12 বছর তখন সে কোকেন সেবন করেন। এভাবে তিনি বেশ কিছু বছর অ্যালকোহল ও কোকেন সেবনের মধ্য দিয়ে সময় পার করে। 2016 সালে যখন সে বিবাহ জীবনে পা দেয়, তখন সে একটা সময় নিজেকে একা মনে করতে থাকে। তখন সে আবার নেশার জগতে পা দেয়।
মেকাও ক্যালকেন। দেখুন আরেকজন চাইল্ড অভিনেতা মেকাও ক্যালকেন হোম অ্যালোন মুভির মধ্য দিয়ে অনেক জনপ্রিয়তা অর্জন করেন। হোম অ্যালোন ছাড়াও বেশ কিছু মুভিতে এই অভিনেতা কাজ করেছেন। এই অভিনেতা ব্যক্তিগত জীবনে বেশ চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে পার করেছে। যখন তার বয়স 24 বছর তখন সে পুলিশের কাছে অ্যারেস্ট হন, কিন্তু কী জন্য হন প্রথমে তা কেউ জানতো না। পরবর্তীতে সংবাদ মাধ্যমে জানা যায় মেকাও ক্যালকেনের কাছে বেশ কিছু কোকেন সহ অ্যালকোহলের বোতল পাওয়া যায়, যা ছিল অবৈধ। পরবর্তীতে ওপেন ইন্টারভিউয়ে জানা যায় মেকাও ক্যালকেনের প্রায় $6,000 খরচ হতো এক মাসে। তার এমন জীবনের পিছনে দায়ী হিসেবে মনে করেন তার ফ্যামিলিকে। তার বাবা মায়ের ডিভোর্সই মূলত তার এমন পরিস্থিতির কারণ। পরবর্তীতে তিনি স্বাভাবিক জীবনে ফিরে আসেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ।